তরকা খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর এই তরকা যদি ডিম তরকা হয় তাহলে তো খুবই ভালো হয়। আজকে আমি ডিম তরকার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। হাত রুটি বা রুমালি রুটির সঙ্গে এই তরকা কিন্তু ভীষণই ভালো লাগে। ডিম তরকা বানানোর জন্য প্রথমে সবুজ রঙের তরকার ডাল নিয়ে নিয়েছি, যে সবুজ যে গোটা মুগ ডাল। দোকানে গিয়ে আপনারা তরকার ডাল বললেই পেয়ে যাবেন। ডালটাকে প্রথমে জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। আমি কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট সেদ্ধ করব, তবে আপনারা ইচ্ছে করলে সারা রাত ভিজিয়েও রাখতে পারেন। ভালো করে ধোয়া হয়ে গেলে ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর দেব বেশ খানিকটা জল, কারণ তরকা সেদ্ধ জলটা কিন্তু ফেলে দিতে হবে। এবার প্রেসার কুকারের মুখটা আটকে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর কড়াইতে 2 চামচ তেল দিলাম। অন্যদিকে কিছুটা সবজি কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু ডুমো করে কেটেছি, আর কেটেছি একটা টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 7-8 কোয়া রসুন। আমি এখানে আদার ব্যবহার করব না, তবে আপনারা ইচ্ছে করলে আদা দিতে পারেন। তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম সামান্য একটু নুন আর হলুদ। এরপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর রসুনটা দিয়ে দেব। সবজিগুলো দেওয়া হলে মিডিয়াম ফ্লেমে আলুর সঙ্গে এই পেঁয়াজ আর রসুনটাও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার দেব 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। লো ফ্লেমে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা একটু দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হয়। সব কিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এর মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দিলাম, দেখুন তেল বেরিয়ে গেছে। এই সময় ডালটা দিয়ে দেব। দেখুন ডালটা কতটা সেদ্ধ হয়েছে, অথচ সবকটা ডাল কিন্তু আস্তই রয়েছে, গোটা রয়েছে, একটুও গলে যায়নি। এরকম করে সেদ্ধ করে নিতে হবে। আর ডাল সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। ডালটা এবার কড়াইতে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে এবার ডালটাকে সমস্ত মশলার সাথে বেশ কিছুক্ষণ 2-3 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমেই কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না। এই সময় ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে কিছুটা দিয়ে দিলাম। আমি কিন্তু দোকানের কেনা তড়কা মশলা এখানে ব্যবহার করিনি। এই কসুরি মেথিটা দিলেই একদম দোকানের মতন টেস্ট হবে। কসুরি মেথিটা দিয়েও সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নেব। পাশের গ্যাসে আমি রুটিটাও তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমাদের তড়কা কিন্তু একদম রেডি। এবার গ্যাসটা অফ করে তড়কাটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। তারপর ওই একই কড়াই ধুয়ে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে 2টো ডিম ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে ডিম ভুর্জিটা তৈরি করে নেব। দেখুন ডিম ভুর্জিটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। তারপর এই ডিম ভুর্জিটা তড়কার বাটির মধ্যে ঢেলে দেব। আমাদের দুর্দান্ত স্বাদের ডিম তড়কা একদম রেডি। হাত রুটি বা রুমালি রুটির সঙ্গে এই ডিম তড়কা খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারে আপনারা বানিয়ে নিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।